আজকের দুপুরের প্রতিটা খাবারই ছিল আমার অনেক পছন্দের এবং প্রতিটা খাবারই মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। প্রথমে আমি নিয়ে নিয়েছি ছোট মাছ। এটি বেগুন এবং আলু দিয়ে বানানো হয়েছে। আমাদের বাসায় প্রায়ই এটা বানানো হয় এবং আমার ভিডিও যারা আগেও দেখেছেন তারা জানেন যে দুপুরবেলা আমাদের বাসায় মাছের আইটেমই বেশি থাকে। তো প্রথমে ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খুব মজা করে খেলাম। এটা একদম মাখো মাখো করে ভুনা ভুনার মতো কষানো হয়েছিল, একদম চচ্চড়ির মতো। তো এটা দিয়ে ভালো করে ভাতটা খেয়ে ফেললাম। অর্ধেক ভাত আমার দেখা যায় যে ছোট মাছ দিয়েই খাওয়া হয়ে গেছে। এরপর ছিল এখানে শুটকি। এটা কিন্তু যে শুটকি এমনভাবে বানানো হয়েছে যে বোঝাই যায় না। ফ্লেভারটা শুটকির হলেও এখানে কিন্তু একদম মিহি করে এই শুটকিকে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভালো করে কষিয়ে একদম ভুনা ভুনার মতো করে ফেলা হয়েছিল। এত বেশি মজা হয়, এটা একটু ঝাল ঝাল হয়। মনে হয় যে পুরাটা ভাত আমি এটা দিয়েই খেয়ে ফেলতে পারবো। একদম মাখো মাখো করে এটা বানানো হয় এবং এটা কিন্তু শুধু ভাত দিয়ে না, এটা উমনি দিয়ে, খুদে ভাত দিয়ে, পোলাও দিয়ে অনেক বেশি মজা লাগবে। খিচুড়ি দিয়েও অনেক বেশি মজা লাগে এবং এটা দিয়ে আমি দেখা যাচ্ছে যে পুরা ভাতই এটা দিয়ে শেষ করব ভাবছিলাম। পরে যে মানে নিজেকে বোঝালাম যে না, আরও আইটেম আছে, আরও খেতে হবে। তো তারপর আমি নিয়ে নিলাম আমার অনেক প্রিয় একটি খাবার, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ যেভাবেই বানানো হোক না কেন আমার অনেক বেশি পছন্দের। পাঙ্গাস মাছ থাকলে আমি আর বাদবাকি কোনো আইটেমের দিকেই তাকাই না। আজকে পাঙ্গাস মাছ বানানো হয়েছিল আলু দিয়ে। এটা বেশিরভাগ সময়ই ভুনা বা বেগুন দিয়ে আলু দিয়ে বানানো হয়। তো আজকে শুধু আলু দিয়ে বানানো হয়েছিল। মাছটা এত বেশি ফ্রেশ, যদি টাটকা হয় মাছ, যে কোনো মাছই অনেক মজার হয়। তবে এই মাছটা আমার পছন্দের আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে কোনোই কাটা থাকে না এবং ফ্রেশ হলে এই মাছটার তরকারি এত বেশি মজার লাগে, পুরোটা তরকারি অনেক ফ্লেভারফুল হয় এবং আমার অনেক অনেক পছন্দের। এরপর আমার আম ডাল ছাড়া তো আমার সামার সিজনে আসলে চিন্তাই করা যায় না ভাত। তো এই তো আম ডাল নিয়ে নিলাম এবং আমকে আমার এভাবে ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন আপনারা আমাকে জানাবেন। তো পুরা ভাতের সাথে আমার এভাবে মাখিয়ে খেতে আমার মনে হয় কি ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ লাগে, একটা রিফ্রেশিং ফিলিং লাগে। পাশাপাশি এখানে আয়ের মাছ ভুনাও ছিল, কিন্তু ওটা আমি আর খাইনি, কারণ যেটা বললাম যে আমার পছন্দের মাছ থাকলে আমি আর এদিক ওদিক তাকাই না। আমি এটা দিয়েই পুরা ভাত শেষ করেছি এবং এই তো আমার আজকে দুপুরের খাবারটা অনেক সিম্পল ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো করে অনেক মজা করে খেয়েছি এবং প্রতিটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি অনেক পরিষ্কার করে ভালো করে খেয়ে থাকি এবং আমার এইভাবে খেতে খুব মজা লাগে। তো এই ছিল আমার আজকে দুপুরের খাবার। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। বাই।